আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মেইনলি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিভাবে আসলে পড়াশোনায় কনসিস্টেন্সি ধরে রাখতে পারি। নর্মালি দেখা যায় যে আমরা হয়তো ১ দিন ২ দিন অনেক বেশি পড়লাম, কিন্তু পরের দিন বা এর পরের দিন থেকে আবার পড়াশোনায় একটা ছেদ পড়ে যায়। তো প্রতিদিন আসলে কি এমন আমি করি যার কারণে আমার আসলে কনসিস্টেন্সিটা থাকে বা পড়াশোনার মধ্যে আমি কনসিস্টেন্সি ধরে রাখার চেষ্টা করতেছি, সেই বিষয়গুলো আজকে আর কি বলবো। তো প্রথমেই আমি যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি খেয়াল রাখি সেটা হচ্ছে আমি আগের দিন টু ডু লিস্ট বানাই। আমি একটা গোল সেট করি যাতে করে পরের দিন আমাকে উঠে মানে ঘুম থেকে উঠার পরেই যাতে আমার কাছে মনে না হয় আমি এখন কী করব, বা মানে আমার কাছে যাতে কাইন্ড অফ ব্ল্যাঙ্ক না লাগে যে আমি আসলে এখন কী করব, কী পড়বো, এরকম যাতে না লাগে। এই জন্য টু ডু লিস্ট বানানো এটা খুবই মাস্ট একটা থিং। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা ঘুম থেকে দেরি করে উঠতেছি। হইতেই পারে এমন যে হচ্ছে ৬টায় ওঠার কথা ছিল, ৭:৩০টায় উঠলাম, এরকম হইতে পারে। তো আমারও আসলে এরকম মাঝে মাঝে হয়। তো তখন মাঝে মাঝে দেখা যায় ডিমোটিভেটেড লাগে, আল্লাহ আমার তো দেরি হয়ে গেছে, এখন সারাদিন কী করব। এই জিনিসটা আমার আসলে আমার পার্সোনালি অনেক বেশি হয় যে উঠে যখন দেখি যে টাইমটা আসলে চলে গেছে ১-১.৫ ঘন্টা, তখন খুবই ডিমোটিভেটেড লাগে। কিন্তু পরক্ষণে আসলে এটা আর কি ভাবতে হবে বা ভাবা উচিত যে যে সারাদিন পড়ে আছে এখনও, চাইলেই কিন্তু আমি অন্যান্য কাজ একটু কম করে অন্যান্য সময়গুলোকে একটু মিটিগেট করে আমরা পড়ার মধ্যে সময়টা দিতে পারি। তাহলে কিন্তু আমার ব্যাকআপ হয়ে গেল। আর যখন উঠবো ঠিক তখন থেকেই আসলে শুরু করা উচিত। মানে ডিমোটিভেটেড না হওয়াটাই বেটার। থার্ড যে কথাটা বলবো, আমার কাছে মনে হয় রিলিজিয়াস একটা লাইফ লিড করতে পারলে মানসিকভাবে অনেক শান্তিতে থাকা যায়। যে কোনো ডিপ্রেশন বলি না কেন, হতাশা, এই জিনিসগুলো না খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে চলে আসছে যদি আমরা মানসিকভাবে অশান্তিতে থাকি, এবং মানসিকভাবে আমরা তখনই অশান্তিতে থাকি, আমার কাছে এটা আর কি পার্সোনালি মনে হয় যে যখন হচ্ছে আমরা রিলিজিয়াস যে কাজকর্মগুলো, নামাজ, এই জিনিসগুলো কম পড়ি। তো নামাজ আসলে সাধারণত আমাদেরকে মানে এত রিলিফ দেয় যাতে করে অন্যান্য যে কাজগুলো সেগুলোতে কিন্তু আমাদের ইজিলি মন বসবে বা বরকত হবে অনেক। তো এই তো ছিল আমার পক্ষ থেকে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, টাটা। সবসময় কনফিডেন্ট থাকা যে আমি আসলে পারবো, আর আমি যে জায়গায় আছি আমার কিছু ল্যাকিংস বা আমার কিছু দুর্বলতা থাকতে পারে, এগুলো আমি ওভারকাম করব, সেটা যত কষ্টই হোক না কেন। এরকম একটা যদি মাইন্ডসেট থাকে তাহলে অবশ্যই সম্ভব। আর সবচেয়ে বড় কথা, সর্বশেষ যেটা আমি আসলে অনেক প্রেফার করি, আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা উচিত। আমার পার্সোনাল মতামত, আমি নিজে থাকি, কারণ এই জিনিসগুলো অনেক বেশি ইনফ্লুয়েন্স করে রেগুলার লাইফটাকে। মাথা জ্যাম করে ফেলে, আমার কাছে লাগে ব্রেন ড্যামেজ করে ফেলায়। তো এই জন্য আমার সব কিছু অফই থাকে মোটামুটি। এই তো এগুলোই ছিল আমার ট্যাকটিক্স যেটা আমি আসলে কাজে লাগাই। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।